বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগকে কাজে লাগিয়ে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল। খাতড়া শহরের চুয়াকানালির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্যামসুন্দর দত্ত দীর্ঘদিন ধরে খাতড়া শহরের চুয়াকানালিতে বাড়ি তৈরি করে সপরিবারে বসবাস করছেন। অতি সম্প্রতি তার মা মারা যান। প্রয়াত মায়ের পরলৌকিক কাজকর্মের জন্য গ্রামের বাড়ি খাতড়ারি পিররাবাকরা গ্রামে মাত্র কয়েকদিন ছিলেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে চোরের দল। মঙ্গলবার তারা বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা, জিনিসপত্র সর্বত্র ছড়ানো ছিটানো, নগদ টাকা সহ সোনার উপর গহনাও নেই। এই ঘটনায় ওই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাপক আতঙ্কিত বলে ওই এলাকার মানুষ জানিয়েছেন। আমার পিছনের বাড়িতে মাননীয় মহাশয় শ্যামসুন্দর দত্তর বাড়িতে চুরি হয়েছে আমি শুনলাম। সকালবেলায় কাকিমা ডাকতে গিয়েছিলেন, তারপর আমি এসে দেখলাম সমস্ত কিছু ভাঙা, চুরি হয়েছে। দিনের পর দিন খাতড়ায় যে সমস্ত ঘটনা ঘটছে তাতে সত্যি ভীত সন্ত্রস্ত, ভাবছি কিভাবে বাস করব। পুলিশ তদন্ত করুক, পুলিশ নজরদারি বাড়াক, সেগুলোই আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। শ্যামসুন্দর দত্ত তার স্ত্রী শম্পা দত্তরা বলেন, গ্রামের বাড়ি থেকে মায়ের পরলৌকিক কাজকর্ম সেরে এদিন ফেরার পরই চুরির ঘটনা জানতে পারি। নগদ ২,৪০০ টাকা, বেশ কিছু সোনার গহনা, রূপোর কয়েন মিলিয়ে আনুমানিক ৩,১০,০০০ সম্পত্তি খোয়া গেছে বলে তারা দাবি করেন। মা গত ২৪/৬ তারিখে হঠাৎ করে মারা গেলেন। আমরা সেদিনে গ্রামের বাড়িতে চলে যাই ওখানে মায়ের পারলৌকিক ক্রিয়াকর্মের জন্যে। তারপর এখানে আমাদের একটা অনুপস্থিতি ঘটেছিল। মাঝখানে আমরা ১/৭ তারিখে একবার আসি এই বাড়িতে, মানে আমাদের পাশাপাশি কিছু বাড়িতে নিমন্ত্রণ দেওয়ার জন্যে বা কিছু কেনাকাটার জন্যে। তখন যখন খাতড়ার বাড়িতে আসি তখন সবই ঠিকঠাক ছিল। হ্যাঁ, তারপর ১/৭-এর পরেই মনে হচ্ছে ঘটনাটা ঘটেছে। এটা আমাদের অনুপস্থিতির সুযোগে হয়েছে, আর আমরা নিরুপায় হয়েছিলাম। সাধারণত বাড়ি ফাঁকা করিনি, হ্যাঁ ২-১ দিনের জন্য হলেও লোক রেখে যাওয়া হয়। আর এটা কখন জানতে পেরেছি আজকেই জানতে পারলাম। মিসেস সকালে এসেছে, এখনও ওখানে বাড়িতে সমস্ত গোছানো হয়নি, আমি রয়ে গিয়েছিলাম। এরা সকালে আসার পরে আমাকে ফোন করছে চুরি হয়ে গেছে। তারপর আমি এসে দেখছি সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। আনুমানিক ওই ৩,১০,০০০ টাকার মতো হচ্ছে। নগদ টাকা ছিল ১,০০০, ২,৪০০ টাকা। না, কিচ্ছু নেই, সোনার গয়না কিচ্ছু নেই। হ্যাঁ, যা ছিল সব পরিষ্কার করে। আতঙ্কিত তো এখানে আমরা বরাবরই, আমাদের এখানে রোজ রাত্রিরে পাশের মাঠগুলোতে মদের আসর বসে। আমাদের পাড়ার থেকে এটা রিটিন দিয়ে এর আগে জানানো হয়েছে প্রশাসনের কাছ থেকে। সত্যি আমরা খুব আতঙ্কিত। আমি এসে প্রথমে চাবিটা বাইরের আমার মেয়েকে দিয়ে খোলা করালাম, চাবিটি ঠিক ছিল বাইরের গেটে, সেটি যেমন ছিল ঠিকই। দিয়ে ঘরে ঢোকার পর ব্যাগগুলো রেখে যখন মেন দরজাটা আমরা খুলতে যাব দেখছি, তখন দেখছি চাবির তালা ভেঙে নিচে নামানো আছে, আর চাবিটাকে পুরো লকটার ওইখানটা ভেঙে দিয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে আমার মেয়ে, আমরা ঢুকেছি ঘরের ভিতরে, তখন দেখছি আলমারি টালমারি পুরো লোকার ভেঙে, শাড়ি গয়না গাটি সব ফেলে সব নিয়ে চলে গেছে। এবার ডিভানের পাটা পর্যন্ত তুলে দেখেছে। তারপরে দুটো আলমারি ছিল, সেইগুলো ড্রয়ার ছিল, সেইগুলো মানে যাবতীয় যে যে জায়গা ছিল, এমনকি মাইক্রো ওভেন ভেতরটা পর্যন্ত দেখেছে খুলে দিয়ে। তারপরে হারমোনিয়াম ছিল, সেই চেনগুলোকে খুলে পর্যন্ত দেখেছে যা যা জিনিস আছে। লকটাকে নষ্ট করে দিয়েছে হারমোনিয়ামের। গয়না ছিল, আমার শাঁখা বানানো এক জোড়া ছিল, সোনার হাত ছিল, আংটি ছিল। মানে আমি মা মারা যাওয়ার জন্য ওগুলো মানে নিয়ে যেতে পারিনি, হঠাৎ করে। নাহলে আমরা বাড়িতে কিছু রাখি না, জানি এখানে এরকম হয়। কিন্তু হঠাৎ আমার মা মারা যেতে ওই দিশাহারা হয়ে আমরা চলে গেছি চাবিতালা দিয়ে। তাও আমি পাশাপাশি লোকদের বলে গেছি, মানে চাবি দিয়ে গেছি। এমনকি যারা আসে তারা দেখেও যায়, কিন্তু এমনভাবে জিনিসটা হয়েছে তারাও বুঝতে পারবে না বাইরে থেকে যে চুরি হয়েছে বলে, ভিতর দিকে যা হওয়ার হয়েছে। রূপোর কয়েন যেগুলো আমাকে আমার মা মানে বিশ্বাস করে আমার কাছে রাখতে দিয়ে গেছিলো শেষ ইয়েতে, যে আমার বয়স হয়েছে, যদি কিছু হয়ে যায় তুই এদের রাখ, এটা পরে আমাকে ইয়ে করবি। সেগুলো পর্যন্ত নিয়ে যাওয়া আমার বেশি কষ্ট হচ্ছে। যে আমার জিনিস যত না আমার মায়েরটা, সেগুলো গেছে আমার বেশি কষ্ট হচ্ছে। এবং এক মা মারা গেছে, তার ব্যাগের চেন থেকে পর্যন্ত টাকা নিয়ে গেছে ওরা। মা তো মারা গেছে ২৪শে জুন, ওই জন্য আমরা যেদিনে মারা গেছে সেদিন থেকে গেছি, কিন্তু তাও আসা যাওয়া করে আমার স্কুটিটা আমি নিয়ে গেছি, মোটর সাইকেলটা নিয়ে গেছি, ওগুলো সব একে একে নিয়ে গেছি। কিন্তু গয়নার কথা আমাদের ওই অবস্থাতে মাথায় থাকেও না, মানে যে আমি ইয়েতে রেখেছি ঘরেতে, আমি তো জানি লোকার আছে এই ভেবে আমি নিশ্চিন্তে আছি। আর ভুলেও গেছি, মানে এত শোকেতে ইয়েতে আমাদের সে কাজ চলছিল ওবিসি এত সব ইয়ের মধ্যে, তাহলে ওগুলো মাথায় আমাদের থাকেই না। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হলেও শেষ পাওয়া খবর পর্যন্ত এই চুরির সঙ্গে যুক্ত কাউকে পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।